পাগলা ডাক দিয়া বলে, মা রে বুঝছি রে মা, তুই আমার কাছে কিছু চাইবি না। ও মা রে, আমি পাগলা বুঝতে পারছি তুই মা, আমি পাগলার কাছে কিছু চাইবি না রে মা। ও মা শোনো রে, আমার রাডারের মধ্যে বাড়ি দিছে, আমার বেলায়েতের রাডারের মধ্যে বাড়ি দিছে। তোর ঘরের মধ্যে মনে হয় আমার আল্লাহ কোনো নুরানি নজর দেয় নাই, আমার আল্লাহ মনে হয় তোর ঘরের ভিতরে এখনো রহমত দান করে নাই। আমি পাগলা, তুই মা তিনটা রুটি খায়া এই মুহূর্তে তুই মার জন্য দোয়া কইরা গেলাম। আমার আল্লাহর যদি ফজল হয়, আমি পাগলা যদি জীবনে কোনো কামাই করে থাকি, এই তিনটা রুটির বিনিময় আমার আল্লাহ তোরে তিনটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা এই দিন কায়েম করার জন্য কষ্ট করছে কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? যেহেতু ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু কিছুক্ষণ পরেই আমাদের তরিকতের ক্লাস শুরু হয়ে যাবে, সেহেতু ডানে বামে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আল্লাহর ওলিদেরকে পাওয়ারটা দেখে, জোরে বলেন দেখে, আরো জোরে বলেন দেখে। আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয়, আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে? আল্লাহ দেয় আল্লাহর বন্ধুকে ক্ষমতা, তুমি যদি করো বিরোধিতা, আল্লাহ বলেন তোমার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শুনেন, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওলিদেরকে ক্ষমতা দেয় কে? জোরে বলেন দেয় কে? এবার শুনেন ওলিদের কেমন ক্ষমতা। আমরা তো অনেক সময় মনে করি এক এক আল্লাহর ওলি এক এক খাসিয়তের, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক নবীদেরকে দুইটা গুণ দিয়ে পাঠিয়েছেন। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? কার কথা বলতেছি? নবীদের ব্যাপারে। নবীদের, সকল রাসূল নবী নন, কিন্তু সকল নবী রাসূল নন, কিন্তু সকল রাসূল নবী। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ পাক দুইটা গুণ দিয়েছেন, দুই বৈশিষ্ট্যের নবী আছেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। একটা বৈশিষ্ট্য হলো কোন নবী হলেন জালালি। কি? জোরে বলেন কি? জালালি মানে গরম আর কি। আর কিছু কিছু নবী হলেন জামালি, যাদের গরম নাই কিন্তু কাজ চালায়া যায়। কথা বলেন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনেও যাদেরকে বেলায়েত দান করেছেন তাদের মধ্যে দুইটা স্তর আছে। মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। এক স্তরের ওলি হলেন জালালি ওলি, যাদের সামনে যদি একটু বিয়াদবি করেন জীবন বাদ। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন ঠিক না? আর কিছু কিছু আল্লাহর ওলি আছে যারা চোখে দেখো আড়াল মনে করেন, দেখকেও না দেহার বান্দরে, আছে না নাই? এই দুই ধরনের নবী, দুই ধরনের ওলি আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন। তো যার কথা বলবো, একজন পয়গম্বরের কথা বলবো, যিনি হলেন পয়গম্বর হযরতে মূসা। নাম কি? জোরে বলেন মূসা। নাম কি? মূসা। তো হযরতে পয়গম্বর মূসা আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। তবে উনি আল্লাহর সাথে যে কথা বলতেন, উনি আল্লাহর সাথে তুর পাহাড়ে 1,20,000 ভাষা দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আমনও 1 লাখ বলেন না আল্লাহু আকবার। 1,20,000 ভাষা দিয়ে পয়গম্বর মূসা কথা বলতেন। তো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা প্রতিদিন তুর পাহাড়ে যায়, ওনার সাথে তুর পাহাড়ের ভালো সম্পর্ক, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে। এটা মোটামুটি ওনার উম্মতেরা, আশেপাশের মানুষ, আশেপাশের অঞ্চলের দেশের মানুষ সবাই জানে। তো একদিন এক মহিলা এসে পয়গম্বর হযরতে মূসাকে বলতেছেন, পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো জলিলে কদর পয়গম্বর, আপনি যে কথা বলেন, আপনার কাছে যদি একটা কিছু জানতে চাই অবশ্যই আপনি আল্লাহর কাছ থেকে খবর নিতে পারবেন। আচ্ছা, নবীরা খবর না লই তাহলে আমি আমনে পারুম? জোরে বলেন পারুম? এটা সম্ভব আমরা দিয়া? এবার শুনেন, যেই মাত্র মহিলাই কথা বললেন, মূসা নবী চিন্তা করতেছে মহিলা মানুষ না জানে কি কয়, আল্লাহ এটা জানে। মূসা নবী ডাক দিয়ে বলতেছে, মা কি বলবেন একটু বলেন।
এবার পয়গম্বর মুসাকে মহিলা বলতেছেন, ও জলিলে কদর পয়গম্বর মুসা নবী, আমি 12 বছর ধরে সংসার করতেছি। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 12 বছর ধরে সংসার করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটাও ছেলে সন্তান মেয়ে সন্তান কিছুই দেয় নাই। একটু আল্লাহরে জিজ্ঞাইবেননি আমারে কি আল্লাহ বাচ্চা কাচ্চা দিবনি? সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা এটা কি ব্যাপার হইল? মুসা নবীর জন্য এটা কোনো ব্যাপার? জোরে বলেন, এটা কোনো ব্যাপার? পয়গম্বর মুসা চিন্তা করতে বলতেছে, মা তোমার আর চিন্তা করতে হবে না, আমি আল্লাহরে জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করেই তোমারে জানাই দিব ইনশাআল্লাহ। এবার পয়গম্বর হযরতে মুসা তোর পাহাড়ে চলে গেলেন, গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলার ফাঁকি দিয়া হঠাৎ করে ওনার মনে হইল, আমারে না অনেক সময় এক মহিলা কইছে জিঙ্গে আইবেন, আল্লাহ আমনে ছেলে মাইয়া ফোলা মাইয়া কিছু দিবেন নি ওই মহিলার ঘরে। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আসার সময় যে মহিলার সাথে কথা কইছিলাম তাইন্ডে চিনুননি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন আল্লাহ বান্দার খবর রাখি কি রাখে না? জোরে কোন, যদি বান্দার খবর না রাখে উনি কি আল্লাহ হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? এবার পয়গম্বর মুসা যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসারে বলতে হবে না, তোমার কাছে জানতে চাইছে 12 বছর ধরে সংসার করতেছে, তুমি আমি আল্লাহ তারে সন্তান দিব কিনা এটা জানার জন্য তুমি মুসার কাছে জানতে চাইছে। মুসা তুমি তার কাছে পয়গাম পাঠাই দিও, বার্তা পাঠাই দিও, 12 বছর না 3 বারং 36 বছর যদি সংসার করে আমি আল্লাহ ফুলা মাইয়া কিছুই দিতাম না। আল্লাহু আকবার কইতেন না? বলেন না আল্লাহু আকবার? আচ্ছা কোন এই কথা শোনার পরে কেউ যদি সংসার করে, যে মায়া মহব্বতটা থাকলে হইলে কুসুইল কমবনি? জোরে কোন, কুসুইল কমবনি? পুরাটা বাদ হয়ে দিলাম, কুসুইল তো কমবো, কথা কোন ঠিক না? এবার মহিলা মুসা নবী খবর পায়া চলে যাচ্ছে, হঠাৎ করে দেখে রাস্তার মাথায় মহিলা দাঁড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এবার পয়গম্বর মুসা বলতেছে, মারে তুমি যেই জিনিসের জন্য দাঁড়াইছো, ও মা আল্লাহর দরবার থেকে খবর আনছি, আল্লাহ বলছে আমার আল্লাহ তোমারে কোনো সন্তানাদি দিবে না, তুমি সংসার করতে পারবা কিন্তু আল্লাহ তোমার সন্তানের দিবে না। এই কথা বলার পরে পয়গম্বর মুসা চলে গেছে। 4, 5, 7 বছর 12 বছর পরে হঠাৎ একদিন এই মহিলার সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা রাস্তায় দেখা। আচ্ছা বলেন, নবীদের স্মরণ শক্তি কি আমাদের মতো? জোরে বলেন, স্মরণ শক্তি কি আমাদের মতো? নবীদের স্মরণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি যাদেরকে বানিয়েছেন তারা হলেন পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা যেই মাত্র মহিলারে দেখছে, পয়গম্বর মুসার হঠাৎ মনে আইছে, কি এই মহিলাই তো আমার জিজ্ঞাসা করছিল। আচ্ছা বলেন, এইসব জিনিস এক্সেপশনাল না? এইগুলো কিন্তু সচরাচর হয় না, সবাই কিন্তু প্রশ্নর উত্তর জানতে পারে না, কথা বলেন ঠিক না? এবার পয়গম্বর মুসা যেই মাত্র মহিলাকে দেখলো, পয়গম্বর মুসা বলতেছে, মারে তোমার সামনে এই যে 3টা ছোট ছোট বাচ্চা, 3টা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলা কার? পয়গম্বর মুসারে মহিলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুসা আপনি তো বলছিলেন আপনার আল্লাহ আমারে না করে দিচ্ছে, বাচ্চা কাচ্চা কিছু দিত নাই, এই 3টা আমারই। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার? আচ্ছা কোন এই কথা শোনার পরে পয়গম্বর মুসা কি জাগাত আছে? আর জোরে কোন জাগাত আছে? আমি নবী, আমারে দিয়া কইছে দিত না, ওহেন যে 3টা দিছি করতে দিছে। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার? পয়গম্বর মুসা তোর পাহাড়ে গিয়া আমার আল্লাহরে বলেন, আল্লাহ রে ও পরওয়ারদিগার আল্লাহ, তোমরা কয়জন আগে আমি মুসারে বলতে হবে। এবার পয়গম্বর মুসা যেই মাত্র আল্লাহর কাছে বলল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা নবী, ও পয়গম্বর মুসা আপনি কোন প্রশ্নের উত্তর জানার জন্য আমি আল্লাহর দরবারে আসা দাঁড়াইলেন? এবার আমার আল্লাহ ডাক দিয়া যেই মাত্র পয়গম্বর মুসারে বললেন, মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ
ও পরওয়ারদিগার আল্লাহ, 12 বছর আগে এক মহিলা আমার কাছে প্রশ্নের জবাব চাইছিল। তুমি আল্লাহ আমি পয়গম্বর মুসারে দিয়া খবর পাঠাইলাও, এই মহিলার ঘরে তুমি আল্লাহ কোনো সন্তানাদি দিবে না। আজকে যেই মাত্র মহিলার কাছে গেলাম, ঘটনার মধ্যে একটা রয়ে গেছে। মহিলা পয়গম্বর মুসারে ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আপনার খবর পায়া যেই মাত্র ঘরের ভিতরে আমি গেলাম, আমার আল্লাহ আমারে সন্তানাদি দিবে না। যেই খবর আমি আপনার কাছ থেকে যেই মাত্র শুই না ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে গিয়া দুপুরের খাবার খাইতে চাইছিলাম, হাতের মধ্যে 3টা রুটি নিয়ে যেই মাত্র খাবার খাইতে চাইছিলাম, হঠাৎ করে দেখি একটা পাগলা রে আমার দরজার সামনে এসে ডাক দিয়া বলে, মা ঘরের ভিতরে কেউ আসনি রে মা, ঘরের ভিতরে কেউ আসনি। আমি পাগলা আজকে 1 সপ্তাহ ধরে কোনো কিছু খাবার খাই না, আমি পাগলার পেটের মধ্যে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কিছু আসেনি, আমি পাগলার একটু খাবার দিবা না রে মা। এই কথা যেই মাত্র মহিলার কানের মধ্যে ঢুকলো, মহিলা মনে মনে চিন্তা করলো, সারা জীবন তো আল্লাহর গোলামি করলাম, সারা জীবন আল্লাহর ইবাদত করলাম, ওই আল্লাহ 12 বছর সন্তান 12 বছর সংসার করতেছি, আল্লাহর কাছ থেকে খবর পাইলাম আমার আল্লাহ নাকি আমার সন্তানাদি দিবে না। এই মুহূর্তে শেষ একটা চেষ্টা করি, এই আল্লাহর বান্দারে শেষ চেষ্টা করে দেখি। এবার মহিলা 3টা রুটি নিয়া যেই মাত্র দরজার সামনে দাঁড়াইয়া ওই পাগলার হাতের মধ্যে 3টা রুটি দিলেন, পাগলা এই দরজার মধ্যে বৈশা 3টা রুটি খায়া মহিলার দিকে তাকায়া বলতেছে, মা রে, ও মা তুই আমার দিকে একটু তাকা রে মা, তুই যে আমার রুটিগুলা খাওয়াইলি, তোর চোখের মধ্যে দি পানি দেখা যায়, তোর মনের মধ্যে মনে হয় কোনো শান্তি নাই। মা রে, আমি পাগলা তোর বাড়ির মধ্যে আইসা আমি 3টা রুটি খাইছি, তোর মনের মধ্যে শান্তি নাই, তুই আমি পাগলার একটু বইলা দেখ রে মা, যতক্ষণ না পর্যন্ত তুই মার কলিজা ঠান্ডা না হবে আমি পাগলা তোর দরজার সামনে থেকে যাব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না, পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না, আর সর্বতে কাও সারি পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মদ মুর্শিদ আমার আব্দুল মান্নান, নবীজির প্রেমে দেওয়ানা, মুর্শিদ আমার মান্নান শাহ, নবীজির প্রেমে দেওয়ানা, আরে যার সিনাতে পাশে সদা ওই যে সোনার মাদিনা, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার পাগলা ডাক দিয়া বলে, মা রে, আমি পাগলা তোর ঘরের সামনে দাঁড়াইলাম, তুই আমার পেটের খিদা নিবারণ করছস, আমার কলিজা শান্তি করছস। আমি পাগলা তোর ঘরের দরজার সামনে দাঁড়াইলাম, যতক্ষণ না পর্যন্ত তুই মার কলিজা ঠান্ডা না হবে। আল্লাহর বান্দাদেরকে ভালোবাসলে, আল্লাহর বান্দাদেরকে সেবা যত্ন করলে খুশি হয় কে? আরো জোরে বলেন খুশি হয়ে গে। আবার পাগলা ডাক দিয়া বলে, মা রে, বুঝছি রে মা, তুই আমার কাছে কিছু চাইবি না। ও মা রে, আমি পাগলা বুঝতে পারছি তুই মা, আমি পাগলার কাছে কিছু চাইবি না রে মা। ও মা শোনো রে, আমার রাডারের মধ্যে বাড়ি দিছে, আমার বেলায়েতের রাডারের মধ্যে বাড়ি দিছে। তোর ঘরের মধ্যে মনে হয় আমার আল্লাহ কোনো নুরানি নজর দেয় নাই, আমার আল্লাহ মনে হয় তোর ঘরের ভিতরে কোনো রহমত দান করে নাই। আমি পাগলা তুই মা তিনটা রুটি খায়া এই মুহূর্তে তুই মার জন্য দোয়া কইরা গেলাম। আমার আল্লাহর যদি ফজল হয়, আমি পাগলা যদি জীবনে কোনো কামাই করে থাকি, এই তিনটা রুটির বিনিময় আমার আল্লাহ তোরে তিনটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ গণ বলেন না আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। ওরে ওই তরিতে দেব আমি ভব সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা বনয় দিক সেদিকে রাখবেন না, বডিটারে কতগুলা উলিয়ার জমিনের মধ্যে রাখিয়া, মাজার শরীফের সামনে রাখিয়া চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে পয়গম্বর মুসার কথা মনে আসেনি? আরো জোরে বলেন মনে আসেনি? পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, আমি পয়গম্বর মুসারে দিয়া কইলা এক কথা, করাইছো আরেক কাম, আগে আমার কাছে জবাব দিতে হবে তোমরা কয়জন। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা রে, তুমি তো চলিলে কদর পয়গম্বর, এই বিষয় কি তোমার কোনো সন্দেহ আসেনি? আবার পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ রে, ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমি পয়গম্বর জলিলে কদর পয়গম্বর দিয়া বলাইলাও, ওই মহিলারে কোনো সন্তান দিবা না। কিন্তু পাগলার আল্লাহ কোন আল্লাহ? যেই আল্লাহ তারে তিনটা সন্তান দিতে পারে। শুধু দেই নাই, আমার চোখের সামনে আমি তিনটা সন্তান দেখাইছি। আমি একটু ওই পাগলারে দেখতে চাই। সুবহানাল্লাহ গণ বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ চাইলে খেলা খেলাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে, ও নবীর প্রেমিকেরা, শুনেন শুনেন। আবার পয়গম্বর মুসা যেই মাত্র আল্লাহর দরবারে বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার একটা দায়িত্ব দিব। এই দায়িত্বটা যদি তুমি পয়গম্বর মুসা সুন্দর করে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমারে ওই পাগলার সন্ধান দিব। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। আবার পয়গম্বর মুসা আমার আল্লাহর ডাক দিয়া বলেন, মালিক, আমারে তো পরীক্ষা অনেক করেছো, আমারে দিয়া পরীক্ষা করেছো, অনেকবার পরীক্ষা করেছো, এই পরীক্ষা আমি সফল হয়ে যাব। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর মুসা জলিলে কদর পয়গম্বর, তোমার হাতে আমি আল্লাহ একটা বাটি দিলাম, একটা ছুরি দিলাম, তুমি এই মুহূর্তে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়াইয়া যাইবা, তুমি তোমার উম্মতদের কাছে চইলা যাইবা, আর গিয়া বলবা আল্লাহ নাকি বড় মোহব্বত কইরা বান্দা বানাইছে, আমার আল্লাহ নাকি বড় মোহব্বত কইরা বান্দা বানাইছে, আমার
আমার আল্লাহ বলেছে খলাকতা বিয়াদাইয়া। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি কঠিন হাশরের দিনে নবীজি হবে উম্মতের জাবিন, দুজাহানের বাদশাহ নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা ইশকের দরিয়ায় মন তুমি, ইশকের দরিয়ায় ডুব দেওয়ার দরকার আছে না নাই? ইশক মানে প্রেম ভালোবাসা, ওই জগতে ডুব না দিলে আল্লাহ রাসূল চিনবেন? জোরে বলেন চিনবেন? এই জন্য শায়ের বলেন ইশকের দরিয়ায় মন তুমি দাও না একবার সাতার, দুই নয়নে দেখিতে পারবে দয়াল নবীজির দিদার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিও ফাঙ্কার বাতাস আইছে, বাতাস আইলে বাতাস মুহের বাতাস বাড়ানোর দরকার আসেনি? জোরে কোন আসেনি? আসেনি? আল্লাহ নিয়ামত দিছে, কারেন্ট নিছিনকে আবার দিছে, এটা নিয়ামত না? জোরে কোন নিয়ামত না? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম একটু ভালো করে শুনে নেন। এবার পয়গম্বর মুসারে আমার আল্লাহ যেই মাত্র বাটি দিয়া এবং ছুরি দিয়া পাঠাইলেন, পয়গম্বর মুসারে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসারে খলাকতা বিয়াদাইয়া, আমি আল্লাহ বড় মোহব্বত করে নিজের কুদরতি হাতে বান্দা বানাইছি। আমার আল্লাহ এই পঞ্চ ইন্দ্রটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, এই মুহূর্তে তুমি তোমার উম্মতের কাছে যাইবা আর যায়া বলবা আমার আল্লাহ বড় মোহব্বত করে বান্দা বানাইছে। বান্দার কাছ থেকে আমার আল্লাহ একটা জিনিস চাই, বান্দারে মোহব্বত করে বানাইয়া আমার আল্লাহ আমি পয়গম্বর মুসারে বাটি এবং ছুরি দিয়া পাঠাইছে। আল্লাহ নাকি মানুষের কলিজা চাই। আল্লাহর মহব্বতে কে কোন বান্দা আছে আল্লাহর জন্য কলিজা দিবে, আল্লাহর মহব্বতে নিজের জীবনকে কোরবানি দিবে? আচ্ছা বলেন, এই কথা যদি কারো কাছে খবর নেওয়া হয়, দিব কেউ? জুড়ে বলেন দিবে? পয়গম্বর মুসা যেই মাত্র এই খবর বলে, মানুষ বলে পয়গম্বর জলিলে কদর পয়গম্বর, এমন পয়গম্বর যেই পয়গম্বর মুসারে আজরাইলও দেখলে ভয় ভাই। সুবহানাল্লাহ কইতেন না? ওই পয়গম্বর মুসা মনো পাগল হয়ে গেছে। ওই পয়গম্বর মুসা হঠাৎ আবার জলিলে কদর পয়গম্বর, এটা কোন ধরনের কথা বলে? আরে জীবিত মানুষ কখনো কলিজা দিতে পারে না, ওই মানুষ কলিজা দিতে পারে না। পয়গম্বর মুসা মানুষের কাছে খবর নিয়ে যায়, মানুষ কলিজা দেয় না। পয়গম্বর মুসার বিদায় দেয় পয়গম্বর মুসা, এটা তো কোনো ধরনের কথা না। আল্লাহ আপনার
আপনার এই কথা কেন বলবে? পয়গম্বর মুসা জবাব দিতে পারে না। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোন খেলার মধ্যে পইরা গেলাম? আমার আল্লাহ আমারে কোন খেলার মধ্যে ফালাইলো? আমার আল্লাহর কাছে জানতে চাইছিলাম ওই মহিলা কোন নিয়ামতের কারণে, কোন পাগলার বরকতের কারণে আমার আল্লাহ সন্তান দান করেছে। আল্লাহ আমারে পালাই দিল পরীক্ষার মধ্যে। আমি তো এখন পরীক্ষা নিয়ে বিপদে পইরা গেলাম। মানুষের কাছে যাই, মানুষ আমারে ফেরত পাঠায়া দেয়, কেউ আমারে কলিজা দিতে চাই না। যখন সন্ধ্যা নামলো, সারাদিন তালাশ করলো, কেউ পয়গম্বর মুসারে কলিজা দেয় না। এবার পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করে, মানুষ যেহেতু কলিজা দেয় না, আল্লাহর বাড়ি ছুরি ফেরত দেওয়া দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? এবার পয়গম্বর মুসা আল্লাহর বাড়ির দিকে রওনা দেই, তুর পাহাড়ে যাবে। এক কদম সামনের দিকে দেই, পয়গম্বর দুই কদম আবার পিছনের দিকে দেয়। মনে মনে চিন্তা করে, আমি জলিলে কদর পয়গম্বর, আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা আমি পয়গম্বর হয়ে পালন করতে পারলাম না। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? মালিকের আমারে কোন বিপদের মধ্যে ফালাইলা, আমি এখন কোন জবাব দিব তোমার দরবারে আইসা? এবার পয়গম্বর মুসা তুর পাহাড়ের দিকে রওনা দিবে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তভাবে করতেছি, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বর্ণনা করতেছি। পয়গম্বর মুসা তুর পাহাড়ের দিকে যাবে। হঠাৎ করে পয়গম্বর মুসা দুই পাহাড়ের পাদদেশ দিয়া যায়। হঠাৎ করে পয়গম্বর মুসা পাহাড়ের নিচে তাকায়া দেখে একটা পাগলা বৈশা এই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার পয়গম্বর মুসা যেই মাত্র পাগলারে অতিক্রম করবে, কি করবে? জোরে বলেন, কি করবে? অতিক্রম কি বুঝেন না আপনারা? মানে ফার হইব আর কি। সুবহানাল্লাহ কোন। এবার পাগলা যে পয়গম্বর মুসা যেই মাত্র ওই পাগলারে অতিক্রম করবে, পাগলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনার চেহারা দেখা মনে হয় আপনার মনের মধ্যে শান্তি নাই। সুবহানাল্লাহ কোন। এ কোন পাগলারে? পয়গম্বর মুসার কলিজার শান্তিও বিচারে। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর মুসা যে মাত্র এই কথা শুনলো রে, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, পাগলা, তোমারে বললে কি লাভ হবে রে পাগলা? এত মানুষের কাছে গেলাম, আমি পয়গম্বর মুসা দায়িত্ব পালন করতে পারলাম না, তুমি পাগলারে বললেই কি লাভ হবে? এবার পাগলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, একটু বলেই দেখেন না আমি কি করতে পারি আপনার জন্য। আপনি জলিলে কদর পয়গম্বর, আপনার মর্যাদা সবার উপরে, আপনার জন্য যদি একটু খেদমত করতে পারি, তাহলে তো আমি আল্লাহর দরবারে একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, আল্লাহর কাছে জানতে চাইছিলাম কোন পাগলার বরকতের কারণে আমার আল্লাহ মহিলার ঘরে সন্তান দিয়েছে। ওই পাগলার সন্তান পাওয়ার জন্য আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে, হাতের মধ্যে বাটি দিছে, হাতের মধ্যে ছুরি দিছে কলিজা নেওয়ার জন্য। আল্লাহর মহব্বতে কেউ কলিজা দিতে চাই না। ও পাগলারে, আমি পয়গম্বর মুসা মারাত্মক বিপদের মধ্যে বললাম, আমি এখন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি যদি কলিজা বুনা না নিয়ে যাইতে পারি, আমি যদি কলিজা না নিয়ে যাইতে পারি, আল্লাহর সামনে আমি জলিলে কদর পয়গম্বর কি চেহারা দেখাবো? ও পাগলা, আমার তো শরম লাগে আল্লাহর সামনে কেমনে যায়। পাগলা রে, এই জন্য
জন্য আমার মন খারাপ, আমি তোর পাহাড়ে যাইতেছি আল্লাহর কাছে, আল্লাহর দায়িত্ব ফেরত দিব। এবার পাগলা ডাক দিয়া বলে, এরে পয়গম্বর মুসা, আমি যদি চাই আপনি কি আমার কলিজাটা নিবেন? সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ দেখিলে আপনার চেহারায় আনোয়ার, জীবনের গুনাহ থাকিবে না আমার। দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার পাগলা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, আমার শরীরে তো তেমন গুস্ত নাই, মনে হয় না আমার কলিজাটা পরিষ্কার হবে, আমার কলিজাটা মনে হয় আপনার পছন্দ নাও হইতে পারে। আমি যদি পাগলা আপনার আল্লাহর জন্য আমি যদি কলিজা দিতে চাই, আপনি পয়গম্বর মুসা কি নিবেন? আপনি পয়গম্বর মুসা আল্লাহর দরবারে অপমানিত হইবেন, আল্লাহর দরবার আপনি শর্মিন্দা হইবেন। এটা আমি পাগলা দুনিয়াতে থাকতে হইতে দিতে পারি না। আল্লাহর একজন প্রিয় পয়গম্বর মুসা আল্লাহর দরবারে শর্মিন্দা হবে, এইটা আমার কলিজা মানে না। ও পয়গম্বর মুসা, আপনি এই মুহূর্তে আমার হাতে ছুরিটা দেন। এই ছুরিটা নিয়ে পাগলা নিজের হাতে নিজের কলিজাটার চিরা দিয়া পয়গম্বর মুসার থালার মধ্যে কলিজাটা দিয়া বলেন, পয়গম্বর মুসা রে, জীবনে এমন কোনো কাজ করতে পারি নাই যেই কাজের কারণে আমার আল্লাহ আমার জন্য